সেকেন্ড ডে। আমরা আজকে যাচ্ছি ভিতরকনিকা। সেখানে গিয়ে পুরো ভিতরকনিকাকে এক্সপ্লোর করব। তার সাথে বোট রাইডিং এর একটা পুরো ব্যাপার আছে। নদীটার নাম আমি ভুলে গেছি, ওখানে গিয়ে জানতে হবে কি নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। তারপরে ওখানে কুমির দেখবো, হরিণ দেখবো, কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে। যদি লাক ভালো থাকে তাহলে দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাবো। আমরা সবাই এখন বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছি। ভিতরকনিকা যেতে গেলে অনেকটা ডিস্টেন্স, প্রায় আশিস কত ডিস্টেন্স ভিতরকনিকা চাঁদিপুর থেকে? বাবা অনেকটাই দূরে, 150 কিলোমিটার এখন যেতে হবে। কিন্তু ডাইরেক্ট তো ভিতরকনিকা যেতে পারবো না, আমরা জয়নগরে যাব। ওখানে গিয়ে আমাদের গাড়িটাকে রাখবো, ওখানে আমাদের বোট আসবে, একটা পার্সোনাল বোট রিজার্ভ করা আছে, আমাদের বুকিং করা আছে। ওই বোটটা আসবে, এসে আমাদেরকে নিয়ে পুরো ঘোরাবে। কমলিকা তাকা একবার। কমলিকা এখন জিপিএস অন করে আশিসকে দেখাচ্ছে রাস্তা। অ্যাজ ইউজুয়াল আশিস গাড়ি চালাচ্ছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এদিকে বাচ্চারা কেক খাচ্ছে। আমরা আজকে ব্রেকফাস্টটা স্কিপ করলাম, তার কারণ আমাদের প্রচন্ড দেরি হয়ে গেছে, এত বৃষ্টি পড়ছিল না, তাই বুঝতে পারছিলাম না যাবো কি যাব না। তারপরে ফাইনালি বৃষ্টিটা একটু ধরেছে, সেই জন্য আমরা গাড়িতেই ওই কেক বিস্কিট এসব খেয়ে আজকে চালিয়ে দিচ্ছি। তারপরে ওখানে গিয়ে দেখা যাবে কি খাওয়া যায়। দেখো আমাদের মানে হয়েছে কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা এখান থেকে ওরা আমাদের লাঞ্চটা প্যাক করে দিয়েছে গাড়িতে। আমরা বোটের মধ্যে বসে বসে খাবো, কারণ ওখানে খাবার পাওয়া মুশকিলের ব্যাপার আছে। আসে কিছু জায়গায় সেখানে অতটা ভালো না, তাই জন্য আমাদের মেনু করে দিয়েছে এইটা আজকে আমরা দুপুরে খাবো। রাইস আছে, ডাল আছে, চিপস আছে, একটা দহি বেগুন আছে, জানি না সেটা কি, ভেজ সবজি আছে, পনির আছে, স্যালাড আছে, ব্যাস এটা আমাদের আজকে লাঞ্চ। আমরা ভেজ মিলটা নিয়েছি। ভিতরকনিকা যাওয়ার ম্যাপ আমাদের করে দিয়েছে, আমরা এখনো অর্ধেক রাস্তায় যাচ্ছি। অনেকক্ষণ লং জার্নি করে ফাইনালি আমরা জয়নগরে পৌঁছে গেছি। এবার এখানে আমাদের গাড়িটা ওখানে রাখা হয়েছে, এবার আমরা বোটে করে যাব। এই যে এখান থেকে আমাদের বোট রাইডিং শুরু হচ্ছে। প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে আর সামনে উত্তাল নদীটা তোমাদের দেখাচ্ছি। বাবা এইখান থেকে আমাদের বোট আসবে নিয়ে যেতে। এই যে আমাদের বোট চলে এসছে। এই বোটেতে ওয়াশরুম আছে? বোটেতে ওয়াশরুম আছে, চলে আসো বোটে উঠি। এবারে আমরা বোটে উঠছি। এই নদীটার নাম কি আছে? ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদী।
ক্রোকোডাইল দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ বড় ছিল। তুই দেখেছিস? এই বাবু আমি দেখতেই পেলাম। না না বৌলা, এটা ঘড়িয়াল আছে না? ঘড়িয়াল ঘড়িয়াল। এটা অ্যাকচুয়ালি সল্ট ওয়াটার বৌলা প্রজাতির আসবে। হোয়াট ইজ গৌড়া? ওই ঘড়িয়াল ঘড়িয়াল। না না না, এই অ্যাগ্রেসিভ। এইটা আমার দিকে দেখা। বৌলা ক্রোকোডাইল সবথেকে ডেঞ্জারাস। পেলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা। ভারতে 3 প্রকারের ক্রোকোডাইল আছে। ভিতরকানিকা করে মাথা খারাপ করে দিয়েছি।
লাগছে দেখো হরিণগুলোকে। হরিণগুলোকে সুন্দর দেখতে রে। ও খানা আমরা ছয়জনের এখানে সিজন কোন সময়টা সবাই এলে ভালো হবে? নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থেকে আসলে ভালো হবে। আচ্ছা, খুব সুন্দর জায়গাটা, দারুণ জায়গা। আবার আমরা দেখছি হরিণ, প্রচুর হরিণ এখানে দেখা যাচ্ছে। ঘাস পাতা খাচ্ছে। ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরী গরান, হ্যাঁ গেওয়া। আমার দেখি ডুবে গেল। হ্যাঁ এবারে আমরা এখান দিয়ে নামবো। এই দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, আমরা এবার এখান থেকে হেঁটে হেঁটে যাব ফরেস্টের ভিতরে। এখানে মিউজিয়াম আছে, ক্রোকোডাইল মিউজিয়াম, বলে দে। ভিতরকনিকা নেচার্স প্যারাডাইস, ও এখানে ম্যানগ্রোভ ফরেস্ট ডিভিশন, রাজনগর। রেড ক্র্যাব ভর্তি দেখো, আমাদের পায়ের আওয়াজ পেয়ে পুক পুক করে ঢুকে চলে যাচ্ছে। এদের একখানা হাত আছে। হ্যাঁ কেন সমুদ্র থেকে ফেব্রুয়ারি অবধি খোলা থাকে। বি অ্যাওয়্যার অফ ক্রোকোডাইল। আবার হবে নাকি? হ্যাঁ এখন হরিণ দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে মাম্মা, আস্তে আস্তে। ভিতরকনিকা ন্যাশনাল পার্কে আমরা এবার ঢুকলাম পুরোপুরি। এখানে অনেক জন্তু জানোয়ার সব দেখা যাবে। আপাতত আমরা একটা হরিণ দেখতে পেয়েছি। এখানে বেশ কিছুটা রাস্তা, আমাদের কিরকম হেঁটে হেঁটে যেতে হবে। চারিদিকে সব বন্য প্রাণী ছাড়া বেশ অন্যরকম একটা লাগে, এরকম একটা সরসর করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি শুরু। একদমই তাই, আমি সেটাই তো ভাবছি যে বৃষ্টি শুরু। নিচে দেখে দেখে যা আস্তে আস্তে করে। আমার কমরে দিতে না আবার এইসব জুতো পরে কাদার মধ্যে এসেছিস, ওটাই আগেরটাই ভালো ছিল। এই ড্রেসের সঙ্গে এটা কেনা হ্যাঁ, হয়েছে। সে তো বুঝেছি। ক্রোকোডাইল মিউজিয়াম। এটা কি সুন্দর, ওয়াও, উডেন স্কাই ওয়াক। এখন উডেন স্কাই ওয়াক দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা এখানে? স্কাইওয়াক হচ্ছে এশিয়ার সবথেকে বড় স্কাই ওয়াক। এটা হ্যাঁ 670 মিটার। এই স্কাই ওয়াকটা দিয়ে যেতে হবে? হ্যাঁ
ওই একই তো। কেমন লাগছে? হ্যাঁ, শ্বাসমূলগুলো ওরা শ্বাস নেওয়ার জন্য ওরকম করে উঠে যায়। তারপর ঠেস মূলও আছে, জল এসে দুর্বল হয়ে যায় মাটি, তখন ঠেস দিয়ে দাঁড় করানোর জন্য। 670 মিটার। অনেকটা লম্বা, এশিয়ার লার্জেস্ট স্কাইওয়াক। অনেকটা লম্বা। ইন্ডিয়া, ইন্ডিয়া। ও আচ্ছা, ইন্ডিয়া। উডেন স্কাইওয়াক। কি সুন্দর দেখো যাওয়ার জায়গা, এরকম নিচে স্টেপ করে আবার স্কাইওয়াক ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এই যে ভালো ফটো তুলেছিস, তো হরিণ, ওই জন্য হরিণের ছবি তুলেছে। সুন্দর তুলেছিস। ওই দেখ কি সুন্দর মুখ তুলে তুলে পোজ দিচ্ছে। সাদা ক্রোকোডাইল দেখতে পেয়েছি আমরা, হোয়াইট ক্রোকোডাইল। ছাড়ো না, বাজে হয়ে যাচ্ছে। এই যে মুখ তুলছে ঘড়িয়ালের মতন। একটু উঠতে বলুন না উপরে, চওড়া করে নি। একটু উঠলে সুন্দরভাবে দেখতে পাই। এইটা হোয়াইট ক্রোকোডাইল। 1975-এ এর জন্ম হয়েছে, এখনো প্রায় 50 ইয়ার্স হয়ে গেছে এজ। এরপরে আমরা দেখতে যাচ্ছি গোল্ডেন ক্রোকোডাইল, দেখতে পেয়েছে ওরা। গোল্ডেন ক্রোকোডাইল, গোল্ডেন কালারের ক্রোকোডাইল, এরকম করে ভাসছে। হ্যাঁ, এবার এখন ঢুকছি ক্রোকোডাইল মিউজিয়ামে। এটাও সাদা ক্রোকোডাইল। রে কত বাচ্চা! আরে এগুলো মাটির, একটাও নড়ে না। আরে মাটির না, রিয়েল। ওই তো হাত পা নড়ছে। কই কই ভালো করে দেখ, ক্রোকোডাইলের বাচ্চাগুলোকে দেখো। ওই একটার পা নড়েছে, আমি দেখেছি। ওইটা রিয়েল ক্রোকোডাইল। তোমরা কোনোদিন দেখেছো ক্রোকোডাইল বাচ্চা? বাচ্চা ক্রোকোডাইল, বেবি বলছি, বেবি ক্রোকোডাইল দেখেছো? এই দেখো বেবি ক্রোকোডাইল। এখানে ভিতরকণিকা মিউজিয়াম আছে। আমরা আর যাচ্ছি না মিউজিয়ামে, কারণ আমার আর ভালো লাগছে না। তোমরা এলে, যারা মিউজিয়াম ভালোবাসো তারা যেতে পারো। ওখানে ক্রোকোডাইলের স্কেলিটন টেলিটন সব রাখা আছে। আমরা এখন এই গাড়িটাতে করে যাব আবার বোটে, লঞ্চ ঘাটে। আচ্ছা আচ্ছা, ও দাদা, গেস্টগুলোকে বার করে দিয়ে দেখানো যাবে না? এখানে তোমরা এই বৈতরণী থাকতেও পারো। এটা ব্রাহ্মণ, এসব ধামরা আছে, আর সেটা না ব্রাহ্মণ। এখানে কতবার আছে দেখো সামনে। এই হরিণগুলো কি সুন্দর গাড়ি করে যাচ্ছি। অভিকে ডাক, চলে আস। আর যাচ্ছি আমরা একদম জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িতে। বসেন না তো, টাইম থাকলে পার্টি করতে নিয়ে যাও। পার্টি ওই দেখো কি সুন্দর, কত সামনে থেকে দেখছি। আমরা যাচ্ছি, হরিণ গাড়ি যাচ্ছে রাস্তার মাঝে। ওইদিকে চলে গেছে, ওইদিকে চলে গেছে। পাল করে যাচ্ছে। একটু আস্তে করুন দাদা, একটু আস্তে। চাচাবি না, চাচাবি না। বাবাজি, ছোট্ট বাচ্চা হরিণটা ধরা যায় না। ন্যাশনাল পার্ক না, সব ওপেন আছে, সব ক্যামেরা লাগিয়েছে। হ্যাঁ, এই সব জায়গায় কিন্তু ক্যামেরা লাগিয়েছে। কিছু কোনো অ্যানিমালসকে ডিস্টার্ব করতে পারবে না। আমি ডিস্টার্ব করব টাটা।
টাটা। পোজ দিচ্ছে এখানে থাকলে খুব ভালো হবে রে। এবার কেন ভিতরে করে কেন যাবো? ওরে বাস মারো মারো ওকে ধরে মারো। আমার কান ধরে আমি বললাম চলো না ভালো জায়গা শুনেছি আমরা আবার যাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট 3,000 টাকা হেভি রেখে বোটেতে, আবার উঠছি। উঠে আমরা একটা পাখিরালয় যাব, পাখিরালয়। সানসেটের টাইমে ব্রাহ্মণী নদীর ওপরে আমরা সানসেট। ব্রাহ্মণী? হ্যাঁ, বড় বড় পাখি। আরে বাপ রে কত বড় রে বাবা বিশাল বড় বড় এত বড় সারা দিনের এক অপরূপ রোমহর্ষক ভিতরকণিকা স্মৃতি নিয়ে আমরা বোটে করে ফিরলাম জয়নগরে। সূর্যাস্ত একদম হয়ে গেছে, সানসেট টাইমটা অপূর্ব লাগছিল। জয়নগরে তো তোমাদের আগেই বলেছিলাম আমাদের গাড়ি রাখা ছিল। গাড়ি করে ফিরলাম আমরা একদম ব্যাক টু চাঁদিপুর। ফার্স্ট এপিসোডে আমি দেখিয়েছিলাম তোমাদের যে আমরা চাঁদিপুরে কোথায় স্টে করেছি। অর্পিতা বিচ রিসর্টে আমরা ছিলাম, তো আমরা ওখানেই ফিরছি। আজকের রাতটা আমরা চাঁদিপুরেই থাকবো। হোটেল রুমেই আমরা আমাদের ডিনারটা নিয়ে নিয়েছিলাম। ডিনারের মেন অ্যাট্রাকশন ছিল একটা জাম্বো সাইজের ক্র্যাব মশালা, সি বিচের ধারে। এগুলো তো খেতেই লাগে, তো অত্যন্ত টেস্টি ছিল অর্পিতা বিচ রিসর্টের খাবার দাবার। যখনই আমরা খাবার খাচ্ছি ওখানে, সে ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বলো বা ডিনার, খুবই সুন্দর অ্যান্ড ডিলিশিয়াস ছিল অর্পিতা বিচ রিসর্টের খাবার। তো আমরা তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়ে আজকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ব, কারণ কালকে অনেক সকালে উঠব। আর কালকে যাব আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওখানে মহাদেবের পুজো দেব, তারপরে ওখান থেকে চলে যাব আমরা শিমলিপাল ফরেস্টে। এপিসোড 3 নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে যারা দেখছো লাইক ফলো করে দিও।